আমি যেহেতু জার্নালিস্ট, আমি এটার পলিটিক্যাল ইমপ্লিকেশনটা নিয়ে একটু বলতে চাই। হলো যে কয়েকদিন যাবৎ বাতাসে গুঞ্জন ছিল যে বিএনপিকে চাপে রাখার জন্য বোধহয় রায়টা, মানে যে রায় হয়েছে এটা হবে না, অন্যরকম রায় হবে, এটা কিন্তু গুঞ্জন ছিল, আমি নিজে শুনছি। কিন্তু সমস্ত গুঞ্জনকে রেফুট করে আজকে রায় হলো যে অল হ্যাভ বিন অ্যাকুইটেড। এখন কথাটা হচ্ছে ঘটনা তো ঘটছিল, তাই না? ঘটনা তো ঘটছিল এবং আইভি রহমান সহ 24 জন নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে ইত্যাদি। তাহলে কে ঘটাইলো? একটা ইংরেজি ছবি আছে বিখ্যাত, নো ওয়ান কিল জেসি, জেসিকে কেউ হত্যা করে নাই। তো এখন তো এই যে 24 জন মারা গেল, এইটার পেছনের আর্কিটেক্ট কারা, মানে এই গ্রেনেড হামলার আর্কিটেক্ট কারা, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। যেহেতু এনারা অ্যাকিউটেড হয়ে গেছেন, এটা একটা মৌলিক প্রশ্ন কিন্তু। এবং দেখেন, তখনও কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেন নাই। তখন উনি পিসফুল পাওয়ার ট্রান্সফারের মধ্য দিয়ে মাত্র 3-4 বছর হয়েছে। 2001-এ ইন্টেনশন তার ভালো ছিল এবং তার 3-4 বছর পরের ঘটনা। তখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিএনপির এমন কোনো রাইভেলরি হয় নাই যে কারণে মানে বিএনপির পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হবে। তাহলে কে করলো? এটা নিশ্চয়ই কেউ না কেউ করছে, তাই না? তাইলে এটা প্রমাণ করতেছে যে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ইনভেস্টিগেশন মেথড, সিস্টেম, এগুলি ডিফেক্টিভ। এটা তো বলাই যায়। তা না হলে কেন এটা হবে না? 2004 সাল থেকে এটা হয়েছে, 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল। 2 বছর ইজ এনাফ টু ইনভেস্টিগেট দি ইনসিডেন্ট এবং প্রকৃত কালপ্রিটদেরকে ডিটেক্ট করা। এটা কিন্তু এটা হলো না। এবং হইল না, আমি একটু বলি, সেটা হলো যে উল্টো আমরা কি দেখলাম, জজ মিয়া নাটক একটা। আমি বিশ্বাস করি যারা এটা ঘটাইছে তারা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা এমন ওয়াল তুলে দিতে চাইছে, এই দুইটা দল আর কখনো মানে নিকটবর্তী হতে না পারে, বরং এরা যেন সরে যায়। কারণ 21শে আগস্টের গ্রেনেড হামলা ছিল, ইট ওয়াজ এ হাই ওয়াল, যে ওয়ালটা আওয়ামী লীগ এবং বিএনপিকে আলাদা করে ফেলছে। হাইপোথেটিক্যালি এখন যদি আওয়ামী রেজিম থাকতো, তাইলে কি এই রায়টা এরকম আসতো? আমি বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রেখে বলতেছি, যদি এখন আওয়ামী রেজিমে এটা হইতো, তাহলে কি এই রায় আসতো? এটা কিন্তু একটা প্রশ্ন। তাইলে আমরা যে বলছি বারবার যে 3টা বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড দি জুডিশিয়ারি, এটার কমপ্লিট সেপারেশন দরকার এবং এক্সিকিউটিভ যাতে কোনোভাবে জুডিশিয়ারিকে ইনফ্লুয়েন্স করতে না পারে। আওয়ামী লীগ বা এখন কি বলবে, বা বিএনপি তো খুশি হবেই নিশ্চয়ই, কারণ তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং একেবারেই সুপ্রিম কোর্টের মানে একদম হাইয়েস্ট জুডিশিয়ারি থেকে খুশি হওয়ার কথা। এখন আওয়ামী লীগের রিয়াকশন কি হয় দেখতে হবে আমাদেরকে।